নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিজনেস এডু, নতুন ব্যবসা শেখার চ্যানেল। বন্ধুরা, আজ আমরা শূন্য পুঁজি নিয়ে কীভাবে ব্যবসা করা যায় সেটা নিয়ে আলোচনা করব। চিরন্তনবাবুর ব্যবসার আইডিয়া আমরা একটু পরে শুনতে পাবো। আপনারা সোশ্যাল মিডিয়ায় বা সরাসরি কারোর কাছ থেকে বিনা পুঁজিতে 10টি ব্যবসা, বিনা পুঁজিতে 5টি ব্যবসার এই ধারণা শুনেছেন। এসব ধারণায় পরিষেবামূলক ব্যবসার ধারণাকে প্রাধান্য দেওয়া হয়েছে, যেমন ব্যায়াম, প্রাণায়াম বা শরীর শিক্ষা শেখানো, অন্যের ব্র্যান্ডকে অ্যাডভার্টাইজ করা, অন্য ব্র্যান্ডের প্রোডাক্টকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিজের নামে বিক্রি করে কমিশন নেওয়া, ডিজিটাল মার্কেটিং শেখানো বা করা, অনলাইনে এক ভাষা থেকে অন্য ভাষায় টাইপ করে পাঠানো, অনলাইনে ফটোগ্রাফি, ডিজাইন, গ্রাফিক্স এগুলোকে বানানো, অর্ডার নেওয়া, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকে রিল বা ভিডিও বানিয়ে পোস্ট করা, আরও অসংখ্য ধারণা। তবে এর পিছনেও ইনভেস্টমেন্ট আছে। সেটা হলো আপনার অর্জিত জ্ঞান, শিক্ষা, কম্পিউটার বা স্মার্টফোন, মাইক, হেডফোন এগুলো, যেগুলোর খরচ করেই কিনেছেন এবং শিখেছেন। তাহলে অ্যাবসলিউট জিরো ইনভেস্টমেন্ট হচ্ছে না। তাই সৃজনশীল বুটস্ট্র্যাপিংয়ের কৌশল ও অ্যাবসলিউট জিরো ইনভেস্টমেন্ট নয়, এর একটা গোড়াপত্তন তো আছেই, সেখানেই লুকিয়ে আছে পুঁজির কাহিনী। তবে চিরন্তনবাবু খেয়াল করেছিলেন তার পাড়ার সেই দরিদ্র মহিলা সকালে যার আকাশ বিদীর্ণ করা আওয়াজে ঘুম ভাঙে। মাছ মাছ টাটকা মাছ, প্রতিদিন সকালে পাইকারি বাজার থেকে মাছ কেনেন, পুরোটাই প্রায় বিক্রি করে ফেলেন। সেই আয়ে নিজের সংসার চালাচ্ছেন, আবার ওই পুঁজি পরের দিন ব্যবহার করে আবার মাছ কিনে বিক্রি করছেন। চিরন্তনবাবু বুঝলেন মহিলার পুঁজি হলো একটি ঝুড়ি, বঁটি আর 1,000 টাকার ক্যাশ আর গলা ফাটানো চিৎকার। চিরন্তনবাবু এও আবিষ্কার করলেন মোড়ের মাথায় ওই ফুচকাওয়ালিকে, বা ফুটপাতে বসে নিজের হাতে বানানো গয়না বিক্রি করা সেই মহিলাকেও, বা যিনি বেলুন ফুলিয়ে বাচ্চাকে কোলে নিয়ে বসে আছেন খদ্দেরের আশায়। সবাই পুঁজি লাগিয়েছেন, তবে খুবই সামান্য। যোগ করেছেন পরিশ্রম আর নিষ্ঠা আর চেষ্টা। একটা কঠিন সত্য কথা হলো, আপনার ব্যবসা শুরু করার জন্য অনেক টাকা লাগবে না। আসলে পৃথিবীর অনেক বিখ্যাত কোম্পানি খুব কম বা কোনো মূলধন ছাড়াই শুরু হয়েছিল, আর দারিদ্রতা, মানুষের জীবনের সংগ্রাম অনেককে কঠিন পথে আসতে বাধ্য করে। তারা খুব কম পয়সা জোগাড় করে ছোটোখাটো ব্যবসা শুরু করেন আর সংসারও চালিয়ে যান। একসময় ব্যবসা বড়ও হয়। আপনার যা দরকার তা হলো সৃজনশীলতা, সংকল্প এবং কঠোর পরিশ্রম করার মানসিকতা, যেটা চিরন্তনবাবু উপলব্ধি করেছিলেন। আজ আমি আপনাদের দেখাবো কীভাবে কোনো বড় তহবিল ছাড়াই আপনার স্বপ্নের ব্যবসা গড়ে তুলবেন। ভিডিওটির শেষে আমি একটি বোনাস পয়েন্টও শেয়ার করব, যা আপনার সবচেয়ে বড় খরচকে আপনার শক্তিতে পরিণত করতে পারে। তো টাকা নেই তো সমস্যা নেই। ভাবুন একবার, আপনার একটি দুর্দান্ত ব্যবসার আইডিয়া আছে, কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট শূন্য। খুব পরিচিত শোনাচ্ছে না ব্যাপারটা? কীভাবে আইডিয়াকে ব্যবসায় বাস্তবে আনা সম্ভব? বুটস্ট্র্যাপিংয়ের মাধ্যমে। আজ আমি আপনাকে দেখাবো কিভাবে আপনিও এটি করতে পারেন। তাহলে বুটস্ট্র্যাপিং কী? কম্পিউটার স্টার্ট করতে গেলে বুটিং সফটওয়্যার দরকার হয়। এটা কম্পিউটারে রাখা থাকে, আর প্রতিবার এই বুটিং দিয়েই কম্পিউটার স্টার্ট হয়। এর জন্য আলাদা কোনো কিছু লাগে না। তো ব্যবসায় বুটস্ট্র্যাপিং মানে হলো আপনার বর্তমান সম্পদ ব্যবহার করে আপনার ব্যবসা তৈরি করা, তা যত সীমিতই হোক না কেন। স্মার্ট, কৌশলী এবং সৃজনশীল হয়ে এই সম্পদ ব্যবহার করা হয়। এই সম্পদের মধ্যে আছে আপনার শিক্ষা, জ্ঞান আর কাজের জন্য সামান্য জায়গা, শিখে রাখা ব্যবসার কৌশল আর জমানো সামান্য পুঁজি। এখন ব্যক্তিগত বা ব্যাংক বা আর্থিক সংস্থা বা বন্ধু কারোর কাছ থেকে কোনো টাকা না নিয়ে ব্যবসায় লগ্নি করা চলবে না। সব লগ্নি যা হবে সব নিজের। তো কেন বুটস্ট্র্যাপিং করবেন? ব্যবসার নিয়ন্ত্রণ, আপনার ব্যবসার সম্পূর্ণ মালিকানা আপনার হাতেই থাকে, যেহেতু কারোর কাছ থেকে আপনি লগ্নি নেননি। শিক্ষণ, এটি আপনাকে শৃঙ্খলা বা সংস্থা চালানোর ব্যবস্থাপনা শেখায়, যাতে অহেতুক সম্পদ নষ্ট না হয়। স্থিতিস্থাপকতা, যাতে আপনি আপনার সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারেন যে অবস্থায় আছেন সেই অবস্থার সঙ্গে। বিনিয়োগকারীদের সিদ্ধান্তের উপর নির্ভর করতে হয় না, আর সিদ্ধান্তগুলো দ্রুত নেওয়া যায়। বুটস্ট্র্যাপিংয়ের মূলমন্ত্র হলো আপনার যা আছে তার উপর মনোযোগ দিন, যা নেই তার উপর নয়। এবার বুটস্ট্র্যাপিংয়ের কিছু টিপস ও কৌশল নিয়ে আলোচনা করি। আপনার ব্যবসা শূন্য মূলধনে শুরু করার জন্য যে টিপসগুলো দরকার তার মধ্যে হলো, ছোট থেকে শুরু করুন, বড় স্বপ্ন দেখুন। আপনার ধারণার একটি ছোট ভার্সান দিয়ে শুরু করুন,
এটি আপনার স্থানীয় সম্প্রদায়ের উপর বা অনলাইনে সমীক্ষা করুন। অল্প কয়েকজনের উপরও সমীক্ষা করা সঠিক হয়, সেটা অনেক বেশি মানুষের ক্ষেত্রেও মিলবে আর কার্যকরীও হবে। বিনামূল্যে টুল ব্যবহার করুন। মার্কেটিংয়ে তৈরি করার জন্য ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এর মতো বিনামূল্যে যে প্ল্যাটফর্ম আছে সেগুলোকে ব্যবহার করুন। একটা সাধারণ ক্যানভা দিয়ে বানানো লোগো বা ডিজাইন আপনার ব্র্যান্ডিংয়ের জন্য হাজার হাজার টাকা বাঁচাতে পারে। দক্ষতার বিনিময় করুন। আপনার দক্ষতা অন্যের সাথে বিনিময় করুন। আপনি কি গ্রাফিক ডিজাইন জানেন? কৌশলগত সাহায্যের জন্য এটি ব্যবহার করুন। অন্যকে ডিজাইন বানিয়ে দিয়ে তার থেকে আপনার ব্যবসায় লাগবে এমন কিছু নিন। সম্পদ সংগ্রহ করা। সরঞ্জাম ধার করুন। কাজের জায়গা শেয়ার করে ব্যবহার করুন। যেমন একই কলেজ বিল্ডিংয়ে সকালে একটা কলেজ হয়, দুপুরে একটা কলেজ হয়, আর রাতে একটা কলেজ চালানো হয়, অথচ কারোর কোনো সমস্যা হয় না। বন্ধুদের কাছ থেকে এরকমই তাদের অপ্রয়োজনীয় উপকরণগুলো নিন আর আপনার মূল্যবান নেটওয়ার্ককে কাজে লাগান আর ব্যবসা বাড়িয়ে তুলুন। সৃষ্টি করার আগে বিক্রি করুন। আপনার পণ্য বা পরিষেবা আগাম বিক্রি করুন আর তার থেকে আয়ের মাধ্যমে প্রোডাকশন শুরু করে দিন। এটি কোনো কোর্স হতে পারে, ইবুক হতে পারে, টিউশন করা হতে পারে, বা কাস্টমাইজ কোনো পণ্য হতে পারে যা অনলাইনে দেবেন, যা কেনার সময়ই পেমেন্ট হয়। যেখানে এই জায়গাতে এটা বেশ কার্যকর হয়। আবার কোনো কোনো প্রোডাক্টের দ্বারা যদি মানুষের বেশি স্বাচ্ছন্দ্য আসে, তবে সেটা আগেই পয়সা দিয়ে বুকিং করে নেন সেই মানুষ। বুটস্ট্র্যাপিংয়ের শক্তি। একটি ব্যক্তিগত ধারণা শেয়ার করি। যখন চিরন্তনবাবুর মতো কেউ একজন প্রথম ব্যবসা শুরু করেন, তখন তার কোনো সঞ্চয় ছিল না। তিনি একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি তৈরি করতে চেয়েছিলেন। একটি সুন্দর অফিস এবং দামি সফটওয়্যার কোনো কিছুই কেনার ক্ষমতা ছিল না। তিনি কী করেছিলেন? তিনি বাড়ি থেকে কাজ করতেন, গুগল ডক্স, ট্রেলো এর মতো বিনামূল্যে টুল ব্যবহার করতেন। তিনি কম দামে পরিষেবা দিয়েছিলেন যাতে তার পোর্টফোলিও দারুণভাবে তৈরি হয়। কিন্তু তিনি যা উপার্জন করতেন তা ব্যবসায় পুনর্বিনিয়োগ করতেন। 6 মাসের মধ্যে তিনি যথেষ্ট ক্লায়েন্ট পেয়ে একটি ছোট দলও তৈরি করে ফেলেছিলেন। আমি যখন চানাচুরের ব্যবসা প্রথম শুরু করি, তখন নিজের মাল সাইকেলে করে নিয়ে যেতাম, নিজেই সেলসম্যানের মতো অর্ডার তুলতাম, মার্কেটিং করে নতুন দোকান ধরতাম, নিজে বিল বানাতাম, হিসেব রাখতাম, আবার প্রয়োজনে মিস্ত্রিদের সঙ্গে চানাচুরও বানাতাম। আমার যেমন আয় আমি তেমনিভাবে চলার চেষ্টা করেছি, খরচ বাঁচিয়েছি। এখান থেকে শিক্ষা কী? ছোট থেকে শুরু করা মানে ছোট চিন্তা করা নয়, বড় কিছু করার বুনিয়াদকে শক্তিশালী করা। বুটস্ট্র্যাপিংয়ের কৌশল। আপনার ব্যবসার সৃজনশীলতা শুরু করার জন্য এগুলো দরকার। অ্যাফিলিয়েট মার্কেটিং। ব্র্যান্ডের সাথে অংশীদারিত্ব করুন এবং তাদের পণ্য প্রচারের মাধ্যমে কমিশন উপার্জন করুন। সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন। আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করুন যা অর্গানাইজভাবে গ্রাহকদের আকৃষ্ট করে। টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম এসব প্ল্যাটফর্মগুলো বিনামূল্যে ভাইরাল করতে সাহায্য করতে পারে। সব কিছু নিজের হাতে করুন। ফটোগ্রাফি থেকে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যতটা সম্ভব শিখুন এবং নিজের কাজ নিজে করুন, তাইলে মাইনে দেওয়ার খরচ কমবে। গিগ ইকোনমি ব্যবহার করুন। স্বল্পমেয়াদী প্রকল্পগুলির জন্য ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম থেকে সাশ্রয়ী মূল্যের ট্যালেন্ট ভাড়া করে নিন। নেটওয়ার্কে কোলাবোরেট করুন। স্থানীয় ব্যবসার গ্রুপ, অনলাইন কমিউনিটি বা কোওয়ার্কিং স্পেস মানে ডিস্ট্রিবিউটার বা হোলসেলার বা দোকানদার যারা আপনার মতো প্রোডাক্ট বিক্রি করে তাদের সাথে যোগ দিন এবং সম্ভাব্য ক্লায়েন্ট বা অংশীদার খুঁজুন। এখানে খরচকে বিনিয়োগে রূপান্তরিত করুন। প্রতিটা খরচকে বিনিয়োগ হিসাবে দেখুন। একটি লোকাল মার্কেটে একটি স্টল ভাড়া নিচ্ছেন মনে করুন। এটি ব্র্যান্ড তৈরি হয় এবং গ্রাহকদের মতামত জানারও সুযোগ পাওয়া যায়। বিক্রি করে ইনকাম তো আপনি করবেনই। ওয়েবসাইট তৈরিতে টাকা খরচ করেছেন কখনো? এটি আপনার ব্যবসার 24/7 বিক্রয়কর্মী হিসেবে বিবেচনা করে। কীরকম? 7 জন বিক্রয়কর্মী 24 ঘন্টা ধরে যা কাজ করে, একটা ওয়েবসাইট সেই একই কাজ করে। আপনার মানসিকতা যখন খরচ থেকে বিনিয়োগে পরিবর্তিত হবে, তখন প্রতিটা পয়সাই আপনার জন্য বেশি করে কাজ করবে। আপনার স্বপ্নের ব্যবসা শুরু করতে কোটি টাকার বিনিয়োগের প্রয়োজন নেই। আপনার যা দরকার তা হলো সৃজনশীলতা, অধ্যবসায়, কঠোর পরিশ্রম করার ইচ্ছা। আর আমি আগেই বলেছি এগুলো। ব্যবসা যখন বড় হবে সে নিজেই ইঙ্গিত দেবে আপনার পুঁজি লগ্নি করার বা লোন নেওয়ার সময় এসে গেছে। আর সেটাই হবে আপনার ব্যবসার গোল্ডেন টাইম।
এই টিপসগুলো যদি আপনার কাজে লাগে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তাদের সাথে যারা তাদের আইডিয়াকে বাস্তবে কাজে লাগাতে চায়। কমেন্টে জানান কীভাবে সৃজনশীল উপায়ে আপনি আপনার ব্যবসা শুরু করতে টাকা সাশ্রয় করেছেন। পরবর্তী সময় পর্যন্ত পরিশ্রম করুন, বড় স্বপ্ন দেখুন, দেখতে থাকুন বিজনেস এডু। ভালো থাকবেন সবাই, বড় ব্যবসা করুন। নমস্কার।